আজকে মূলত আমাদের 2 নম্বর লেকচার। 2 নম্বর লেকচারের হেডিং এ দেখো আমাদের লেখা রয়েছে কি গ্লিয়া বলো তো, নিউরোগ্লিয়া। মেইন কথা হচ্ছে আমি যেরকম জামা পরে আছি, আমার স্কিনের যে একটা সাপোর্ট, তো নিউরনের একটা সাপোর্টের দরকার হয়, যেটাকে বলা হচ্ছে নিউরোগ্লিয়া। অর্থাৎ একটা নিউরনকে চারদিক থেকে যে জিনিসগুলো ঢেকে রাখে তাকে বলা হচ্ছে নিউরোগ্লিয়া। এবং নিউরোগ্লিয়াকে মূলত আমরা 4 ভাগে ভাগ করছি। কয় ভাগে? 4 ভাগে। চলো নিউরোগ্লিয়া কাকে বলে, এটা আমাদের ক নাম্বার প্রশ্নের জন্য বেশ ইম্পর্টেন্ট। তাহলে দেখো কি বলছে, নিউরন যে যোজক টিস্যুর ভেতরে সুরক্ষিত থাকে তাকে কি বলা হচ্ছে, নিউরোগ্লিয়া। নিউরোগ্লিয়া। তাহলে নিউরন যে যোজক টিস্যুর ভেতরে কি থাকে, সুরক্ষিত থাকে, তাকে কি বলা হচ্ছে, নিউরোগ্লিয়া। নিউরোগ্লিয়া মূলত কয় ধরনের? 4 ধরনের। কত ধরনের? 4 ধরনের। দেখো আচ্ছা বলো তো, আমাদের ম্যাক্রোফেজ আমাদের দেহের বিভিন্ন জায়গাতে থাকে, তাই না? এর মধ্যে যদি যকৃতে ম্যাক্রোফেজ থাকে তখন তার নাম তোমরা দিয়ে দিলা কুফার সেল বা কাফার সেল, তাই না? আবার দেখো যখন আমরা বললাম কিডনিতে যদি ম্যাক্রোফেজ থাকে তার নাম মেসেনজিয়াল সেল। বলো তো মস্তিষ্কের ম্যাক্রোফেজের নাম কি? মাইক্রোগ্লিয়া। মাইক্রোগ্লিয়া। খেয়াল করো তো এখানে লেখা রয়েছে মাইক্রোগ্লিয়া। কি লেখা রয়েছে? মাইক্রোগ্লিয়া। চলো আগে দেখে নিই, অ্যাস্ট্রোসাইট। কি সাইট? অ্যাস্ট্রোসাইট। অলিগো ডেন্ড্রোসাইট এবং কি গ্লিয়া? মাইক্রোগ্লিয়া। এবং সবার শেষে কি? এপেনডাইমা। এপেনডাইমা। অ্যাস্ট্রো কথাটা আসছে স্টার থেকে। ওকে, অ্যাস্ট্রোনট। অ্যাস্ট্রোনট। অ্যাস্ট্রোনট নাম শুনছো না? কি অ্যাস্ট্রোনট কারা? যারা নভোচারী, যারা মহাকাশচারী বা নভোচারী, তাই না? তাহলে অ্যাস্ট্রোসাইট মানে এটা হইতেছে জাস্ট তারার মতো হবে। কিসের মতো হবে? তারার মতো হবে। ওকে, দেখো এই কোষগুলো তারকাকার। এরা কেমন? তারকাকার। এবং কেন্দ্র থেকে বিচ্ছুরিত অসংখ্য সাইটোপ্লাজমিক অভিক্ষেপযুক্ত। অভিক্ষেপ বলতে বিভিন্ন ধরনের সুতার মতো অংশ। অভিক্ষেপ দিয়ে এগুলো একদিকে রক্তনালিকা এবং অন্যদিকে নিউরনের সাথে যুক্ত থাকে। তাহলে এই সুতাগুলো দিয়ে তারা কার সাথে যুক্ত থাকে? একদিকে রক্তজালিকা, আরেকদিকে কার সাথে? নিউরনের সাথে। এরা মূলত প্রদান করে পুষ্টি। খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এরা মূলত কি সরবরাহ করে? পুষ্টি। তাহলে বলো অ্যাস্ট্রোসাইট দেখতে কেমন? অ্যাস্ট্রোসাইট দেখতে কেমন? অ্যাস্ট্রোসাইট দেখতে কেমন? তারার মতো দেখতে। এবং এরা কি সরবরাহ করে? পুষ্টি সরবরাহ করে। দেখো অলিগোডেন্ড্রোসাইট। মনে রাখবা অলিগো মানে কম, অলিগো মানে কি? অলিগো মানে কি? পলি মানে বেশি, পলি মানে কি? বেশি। তাহলে অলিগোডেন্ড্রোসাইটের ক্ষেত্রে এরাও কিছুটা তারার মতোই হবে, বাট এদের শাখা প্রশাখা কম। এদের শাখা প্রশাখা কম। খেয়াল করো এই কোষগুলো আকারে অপেক্ষাকৃত ছোট এবং কম অভিক্ষেপযুক্ত। মানে কি? শাখা প্রশাখা কি? কম। খেয়াল করে দেখো এটা মাইলিন আবরণ গঠন করে। কি আবরণ গঠন করে? তাহলে বলো আমরা জানি মাইলিন আবরণ গঠনের দুইটা জিনিস দ্বারা, একটা নাম ছিল প্রোটিন আর একটা নাম ছিল ফ্যাট বা চর্বি। ফ্যাট বা চর্বি। তাহলে খেয়াল করো মাইলিন আবরণ গঠনে সহায়তা করে কে? অলিগোডেন্ড্রোসাইট। অলিগোডেন্ড্রোসাইট। চলে আসো মাইক্রোগ্লিয়া। বলো তো মাইক্রোগ্লিয়া যদি ম্যাক্রোফেজ হয় তাহলে এর প্রধান কাজ কি? ইংরেজিতে বলো কি? ফ্যাগোসাইটোসিস করা। কি করা? ফ্যাগোসাইটোসিস করা। ভেরি গুড। তাহলে দেখো লেখা রয়েছে মাইক্রোগ্লিয়া। মাইক্রো মানে কি? বড় নাকি ছোট? ছোট। তার মানে দেখো এটা ক্ষুদ্রতম নিউরোগ্লিয়া। এরা ক্ষুদ্রতম নিউরোগ্লিয়া। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, স্টার চিহ্ন দিয়ে রাখবা। ওকে। এবং দেখো এখানে লেখা রয়েছে এদের উৎপত্তি হয় কই থেকে? রক্ত থেকে। এদের উৎপত্তি হয় কই থেকে? রক্ত থেকে। এগুলো গতিশীল, খুবই ইম্পর্টেন্ট। কেন গতিশীল? কারণ এরা ম্যাক্রোফেজ। কারণ এরা কি? ম্যাক্রোফেজ। এক জায়গা থেকে আরেক জায়গায় এরা কি করতে পারে? চলাচল করতে পারে। এবং দেখো ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ভক্ষণ করে। তাহলে খুবই গুরুত্বপূর্ণ লাইন। তাহলে বলো তো সবচেয়ে ছোট কোনটা? মাইক্রোগ্লিয়া। সবচেয়ে ছোট কোনটা? মাইক্রোগ্লিয়া। এরা কি করতে পারে? চলাচল করতে পারে। এবং এরা কোন প্রক্রিয়া জীবাণুকে খায়? ফ্যাগোসাইটোসিস। ভেরি গুড, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায়। চলো আসো এপেনডাইমা। খেয়াল করে রাখবা আমাদের ব্রেন একটা তরলের মধ্যে ভেসে থাকে, তার নাম হচ্ছে সিএসএফ। সিএসএফ মানে সেরেব্রো স্পাইনাল ফ্লুইড। সেরেব্রো স্পাইনাল। যদি ফ্লুইড না থাকতো তাহলে কি হতো? দেখো যদি ব্রেন আমি এরকম করতাম তাহলে আমার ব্রেনটা মাথার খুলির সাথে ধাক্কা খাইতো, আবার এরকম করলে আবার এদিকে ধাক্কা খাইতো, তাহলে আমি তো মারা যাইতাম, তাই না? ধাক্কা কেন খায় না? কারণ এর মধ্যে একটা চমৎকার কুশন রয়েছে। কি রয়েছে? কুশন রয়েছে, তাই না? যার কারণে কোনো ধাক্কা লাগে না খুব বেশি একটা। তাহলে কুশনটা যে জিনিসটা দ্বারা তৈরি সেটাই হচ্ছে সিএসএফ বা সেরেব্রো স্পাইনাল ফ্লুইড। তাহলে তুমি একটা জিনিস রাখছো, ওই জিনিসের চারদিকে তুমি পানি দিয়ে রাখছো, তাহলে ওইখানে কি মানে জোরে আঘাত লাগবে? লাগবে না। তাহলে এই যে একটা ফ্লুইড থাকে আমাদের ব্রেনের ভেতরে, এই ফ্লুইডটাই মূলত তৈরি হয় এপেনডাইমা থেকে। কোন ডাইমা থেকে? দেখো এই সকল কোষ মস্তিষ্ক এবং স্পাইনাল কর্ড এর তরলপূর্ণ গহ্বরের প্রাচীর তৈরি করে। কি তৈরি করে? তরলপূর্ণ গহ্বরে কি তৈরি করে? প্রাচীর তৈরি করে। এর এক ধরনের ঘনতলীয় আবরণী কোষ। খুবই চমৎকার। দেখো কথা বলছে কিউবয়েডাল এপিথেলিয়াম। তাহলে বলো তো এপেনডাইমা সেল কি ধরনের এপিথেলিয়াম? কিউবয়েডাল। এই যে দেখো কিউবয়েডাল, দেখো 6টা তল, 6টা তলের মতো। যদিও এখানে 1 2 3 4 লেখা রয়েছে, কিন্তু এটাতে দ্বিমাত্রিক, এই জন্য 4টা মনে হচ্ছে। দ্বিমাত্রিক এই জন্য 4টা মনে হচ্ছে, তাই না? তো যাই হোক, এটা হইতেছে মূলত কোন ধরনের? ঘনকার।
এটা কোন ধরনের? ঘনকার। আচ্ছা, এবং দেখো এরা মূলত কোষ থেকে সেরেব্রোস্পাইনাল ফ্লুইড বা একটু আগে আমি যেটা বলছি ইংরেজিতে কি সিএসএফ উৎপাদন করে, সংবহন এবং শোষণের সাথে জড়িত। এটাকে বলা হয় সিএসএফ। সি মানে কি দেখো সেরেব্রো, এস মানে কি স্পাইনাল, এফ মানে কি ফ্লুইড। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ এপেন্ডাইমাস সেল থেকে কি উৎপাদন হয়? সেরেব্রোস্পাইনাল ফ্লুইড। আবারও বলে এপেন্ডাইমাস সেল থেকে কি উৎপাদন হয়? আবারও বলে কি উৎপাদন হয়? সেরেব্রোস্পাইনাল ফ্লুইড। আর একটা কথা, এই যে এপেন্ডাইমাস সেল দেখতে কেমন বলো তো? ঘনাকার। দেখতে কেমন? ঘনাকার। ক্লিয়ার এতটুকু জিনিস? তাহলে আমাদের মোটামুটি এই জিনিসটা কমপ্লিট হয়ে গেল আর কি এটাতে। আচ্ছা, ওকে। এর পরের দিকে দেখো আমাদের লেখা রয়েছে কোনটা? সিন্যাপস। আমার মনে হয় যে বাচ্চাকাল থেকে সিন্যাপসের সাথে তোমরা মোটামুটি পরিচিত আর কি। সিন্যাপস কাকে বলে? দুইটি নিউরনের সংযোগস্থলকে বলা হচ্ছে সিন্যাপস। দুইটি নিউরনের সংযোগস্থলকে বলা হচ্ছে সিন্যাপস। এখন একটা কথা আছে, একটা নিউরনের একজন আর অপর নিউরনের ডেনড্রাইট। মূলত একটা নিউরনের একজন আর অপর নিউরনের ডেনড্রাইট যখন কাছাকাছি আসে তখনই কি তৈরি হয়? সিন্যাপস। তখনই কি তৈরি হয়? আচ্ছা, এই সিন্যাপস পড়ার আগে আমরা একটু তাদের ছবিটার দিকে আমরা একটু চলে যাব, দেখি আগে ছবিটা একটু ভালো করে খেয়াল করি সিন্যাপসের। দেখো এই যে এই অংশটাকে বলা হচ্ছে প্রি সিন্যাপটিক নিউরন। কি সিন্যাপটিক? প্রি। তাহলে যেটা আগে থাকে সেটাকে বলা হচ্ছে প্রি সিন্যাপটিক, আর যেটা নিচের দিকে বা যার দিকে সংকেত আসতেছে সেটাকে বলা হচ্ছে পোস্ট সিন্যাপটিক। তাহলে সংকেত এইখান থেকে কোথায় আসতেছে? এইখানে আসতেছে, তাই না? তাহলে এটা হচ্ছে প্রি, এটা হচ্ছে কি পোস্ট। এটা হচ্ছে প্রি, এটা হচ্ছে পোস্ট। ক্লিয়ার? এখন দেখো এখানে কি বলছে? মাইলিন আবরণ। বলো মাইলিন আবরণ আমাদের কি দ্বারা তৈরি? প্রোটিন এবং লিপিড বা ফ্যাট। প্রোটিন এবং লিপিড বা ফ্যাট। মাইটোকন্ড্রিয়া থাকতেছে, সিন্যাপটিক ঝিল্লি থাকতেছে। এখানে একটা কথা লেখা আছে সিন্যাপটিক ভেসিকল। সিন্যাপটিক, এই যে দেখো যেগুলো ছোট ছোট গোল 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 অংশ, এই সিন্যাপটিক ভেসিকলের ভেতরেই থাকে তরল পদার্থ যার নাম নিউরোট্রান্সমিটার। যার নাম কি ট্রান্সমিটার? যার নাম কি ট্রান্সমিটার? যার নাম কি ট্রান্সমিটার? এই নিউরোট্রান্সমিটারটাই সংকেত এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। খেয়াল করে এদের মাঝখানে তো ফাঁকা জায়গা আছে, তাই না? তাহলে সংকেতটা যাচ্ছে কিভাবে? এই নিউরোট্রান্সমিটারের মাধ্যমে। কিসের মাধ্যমে? নিউরোট্রান্সমিটার। তাহলে নিউরোট্রান্সমিটারগুলো কার ভেতরের দিকে থাকে? সিন্যাপটিক ভেসিকল। কার ভেতরে থাকে? ভেরি গুড। আর এটাকে সিন্যাপটিক নব। নব মানে জাস্ট গুটির মতো অংশ বা বোতাম, তাই না? আচ্ছা, বা জাস্ট কোনো জিনিস আমরা ঘুরাই না, সুইচের মতো, নব বলা হচ্ছে। খেয়াল করো। হ্যাঁ, এরপর দেখো সিন্যাপটিক ক্লেফট। ক্লেফট মানে ফাটল। এই যে দেখো এই ফাঁকা যে জায়গাটা, এটার নামই সিন্যাপটিক ক্লেফট। এটার নামে কি? আবার বলো, এটার নামে কি? সিন্যাপটিক ক্লেফট। ক্লেফট মানে ফাটল। এটা হচ্ছে 20 থেকে 30 ন্যানোমিটার। বলো কত ন্যানোমিটার? আবার বলো কত ন্যানোমিটার? তোমাদের 9-10 বই দেওয়া ছিল 20 ন্যানোমিটার। 9-10 বই কত দেওয়া ছিল? 20 ন্যানোমিটার। আমাদের সময় ছিল, আমি জানি না এখন তোমাদের সময় আছে কিনা। চলো, এই যে এখানে লেখা রয়েছে রিসেপ্টর। কি লেখা রয়েছে এগুলান? রিসেপ্টর। আচ্ছা, এই যে সিন্যাপটিক ভেসিকল থেকে যে নিউরোট্রান্সমিটারগুলো খেজুরের রসের মতো টপ টপ করে পড়বে, এটাকে রিসিভ করার জন্য যে অংশ তার নামে কি? রিসেপ্টর। এটাকে বলা হচ্ছে পোস্ট সিন্যাপটিক ঝিল্লি, এই যে ঝিল্লি। আর এই নিউরনকে বলা হচ্ছে পোস্ট সিন্যাপটিক নিউরন। পোস্ট সিন্যাপটিক নিউরন। বলো তো সবচেয়ে বেশি ব্যবহৃত মানে আমাদের নিউরোট্রান্সমিটারের নাম কি? পড়ে নাই? অ্যাসিটাইলকোলিন। সবচেয়ে বেশি ব্যবহৃত নিউরোট্রান্সমিটারের নাম কি? অ্যাসিটাইলকোলিন। তোমাদের মনে পড়ে আমাদের যখন সবাত শ্বসন ছিল, 2 নাম্বার ধাপ ছিল অ্যাসিটাইল কোয়ে। অ্যাসিটাইল কোয়ে, ওই জায়গা থেকে আসছে অ্যাসিটাইলকোলিন। অ্যাসিটাইলকোলিন। আচ্ছা, চলো এখন আমরা একটু পড়ে ফেলি আর কি। দেখো মনোযোগ দিয়ে আর কি খেয়াল করে দেখো। সিন্যাপস প্রথমে চলে আসে আর কি সংজ্ঞার দিকে আর কি। দেখো কি বলছে? দুটি স্নায়ুর মধ্যে সূক্ষ্ম ফাঁকযুক্ত সংযোগস্থল যেখানে একটা নিউরনের একজনের শেষ প্রান্ত, কিসের শেষ প্রান্ত? একজনের শেষ প্রান্ত বা প্রান্ত শেষ হয় এবং অন্য একটা নিউরনের শুরু হয়, তাকে বলা হচ্ছে সিন্যাপস। তাহলে সিন্যাপস কাকে বলি? দুটো স্নায়ুর মধ্যে সূক্ষ্ম কি যুক্ত ফাঁকাযুক্ত সংযোগস্থল যেখানে একটি স্নায়ুর একজন শেষ হয় এবং অপর স্নায়ুর শুরু হয়। অপর স্নায়ুর শুরু হয়, তাকে বলা হচ্ছে কি? সিন্যাপস। তাকে বলা হচ্ছে কি? ভেরি গুড, সিন্যাপস। এখানে দেখো কি লেখা রয়েছে? স্নায়ু উদ্দীপনা সিন্যাপসের মাধ্যমে কেবল কয় দিকে যাবে? একদিকে যাবে। এবং স্নায়ু উদ্দীপনা কই থেকে আসে? প্রি সিন্যাপটিক থেকে কার দিকে যায়? পোস্ট সিন্যাপটিক। প্রি সিন্যাপটিক থেকে পোস্ট সিন্যাপটিক। ওকে, একদিকে যায়, অর্থাৎ এক নিউরনের একজন থেকে অপর নিউরনের কোথায় যায়? ডেনড্রাইট বা কোথায় যায়? কোষ দেহে। তাহলে মূলত আমি যে এই ছবিটা তোমাদেরকে দেখালাম, বলো তো এই ছবিটাতে এই যে অংশটা যেটা প্রিসিন্যাপটিক নব বা প্রিসিন্যাপটিক নিউরন, বলো তো এইটা একজন কোষ দেহ নাকি ডেনড্রাইট? ইয়েস, এটা হচ্ছে একজন। এটা কি? একজন। আর এটা আমাদের হইতে পারে ডেনড্রাইটও হইতে পারে। মূলত ডেনড্রাইটই এটা কোষ দেহ না।
অথবা কোষদাহ হইতে পারে। চলো তাহলে এরপরে দিকে আমরা একটু চলে যাই আর কি। দেখো লেখা রয়েছে প্রত্যেক একজন শাখার যে অংশে একটি বিশেষ সংযোগ সৃষ্টি করে তাকে বলা হচ্ছে কি সিন্যাপটিক টার্মিনাল। সিন্যাপটিক, আচ্ছা তাহলে এখানে সিন্যাপটিক টার্মিনাল কি জানো? সিন্যাপটিক টার্মিনালটা হচ্ছে প্রিসিন্যাপটিক নিউরন। সিন্যাপটিক টার্মিনালটা হচ্ছে কি প্রিসিন্যাপটিক নিউরন। প্রিসিন্যাপটিক নিউরন, ক্লিয়ার? কারণ মনে রাখবা সিন্যাপটিক টার্মিনাল হইতে হলে তাকে হইতে হবে একজন, তাকে হইতে হবে কি? কিন্তু সিনাপসে কি দুইটা একজন থাকে? না, একটা একজন থাকে। একটা কি থাকে? একজন। আর এই যে ছবিটা দেখালাম ওইখানে একজনটা কি প্রিসিন্যাপটিক নিউরন ছিল নাকি পোস্ট? ভেরি গুড, প্রিসিন্যাপটিক। সবাই একটু মনোযোগ দাও এবং সবাই রেসপন্স করো আর কি। আচ্ছা খেয়াল করে দেখো এখানে কথা বলা রয়েছে দুইটি নিউরনকে পৃথককারী অংশ হচ্ছে সিন্যাপটিক ক্লেফট বা সিন্যাপটিক ফাঁক। সিন্যাপটিক ক্লেফট বা সিন্যাপটিক ফাঁক। তাহলে খেয়াল করে দেখো এটা কতটুকু? 20 থেকে 30 ন্যানোমিটার। 20 থেকে 30 ন্যানোমিটার, খুবই ইম্পর্টেন্ট। যে নিউরন সংকেত পাঠায়, যে নিউরন কি পাঠায়? সংকেত পাঠায়। অলরেডি পড়ানো শেষ, তাকে বলা হচ্ছে কি সিন্যাপটিক নিউরন। আর যে নিউরন সংকেত রিসিভ করে তাকে বলা হচ্ছে পোস্টসিন্যাপটিক নিউরন, যেটা অলরেডি আমরা পড়ে ফেলছি। মজাদার জিনিস হচ্ছে এখানে সিন্যাপস মূলত দুই ধরনের, একটাকে বলা হচ্ছে বৈদ্যুতিক আর একটাকে বলা হচ্ছে রাসায়নিক। একটাকে বলা হচ্ছে বৈদ্যুতিক আর একটাকে বলা হচ্ছে রাসায়নিক। আচ্ছা বৈদ্যুতিক এবং রাসায়নিকের মধ্যে আমরা যদি এইখানে দিকে একটু চলে আসি, আমার মনে হয় যে তোমরা হার্ট দেখতে পাচ্ছ এখানে, এবং এই হার্টের মাঝখানে একটা জিনিস খেয়াল করো। আমরা জানি ইলেকট্রিক সিগন্যাল থাকে, এখানে থাকে এসএ নোড, এসএ নোড থেকে থাকে কি এভি নোড, বান্ডেল অফ হিস, আর এগুলো কি পারকিনজি তন্তু। বলো তো হৃদস্পন্দনটা চলে কি হরমোনে নাকি ইলেকট্রিক সিগন্যালে? ইলেকট্রিক সিগন্যালে না? কারণ ঠিক এসএ নোড হচ্ছে এটাকে বলা হয় পেসমেকার। এটাকে কি বলা হয়? এ কি উৎপাদন করে, হরমোন নাকি ইলেকট্রিক সিগন্যাল? ভেরি গুড। তাহলে দেখো এখানে খেয়াল করো বৈদ্যুতিক সিগন্যালের উদাহরণ দেখছো লেখা রয়েছে কোথায়? হৃৎপিণ্ড এবং মস্তিষ্কে। হৃৎপিণ্ড এবং, তাহলে বলো বৈদ্যুতিক সিনাপস গঠন হয় কোথায়? হৃৎপিণ্ড এবং মস্তিষ্কে। আবার বলো কোথায় গঠন হয়? তাহলে বৈদ্যুতিক সিনাপস গঠন হয় হৃৎপিণ্ড এবং মস্তিষ্কে। আমি কি ব্যাপারটা বুঝাইতে পারছি? কারণ আমরা হৃৎপিণ্ডতে দেখেই বুঝতে পারতেছি এখানে হরমোনের খেলাটা না, এখানে খেলাটা হচ্ছে এসএ নোড। আর এসএ নোডটা হচ্ছে একটা কি জাস্ট ব্যাটারির মতো, লিথিয়াম আয়ন ব্যাটারির মতো, তাই না এটাতে? আচ্ছা ঠিক আছে, ওকে ডান। তাহলে বলো বৈদ্যুতিক সিনাপস গঠন হয় কোথায়? হৃৎপিণ্ড এবং মস্তিষ্কে। হৃৎপিণ্ড এবং, আর বাকি জায়গাগুলোয় মূলত আমাদের তৈরি হয় কোনটা? রাসায়নিক। এবং মনে রাখবা রাসায়নিক সিনাপসের সংখ্যাই বেশি আমাদের বডিতে, রাসায়নিক সিনাপসের সংখ্যাই সবচেয়ে বেশি। ওকে চলো এরপরে দিকে আমরা একটু চলে যাই আর কি। দেখো আমাদের এইখানে কি লেখা রয়েছে? লেখা রয়েছে সিনাপসের প্রকারভেদ। সিনাপসের প্রকারভেদ, শুধু হেডিং, কোনো কিছু নাই। কয় ধরনের? 4 ধরনের। কয় ধরনের? 4 ধরনের। নিউরোগ্লিয়া কোষ কয় ধরনের? 4 ধরনের। নিউরোগ্লিয়া কোষ কয় ধরনের? প্রথমটা ছিল কি সাইট? অ্যাস্ট্রোসাইট। 2 নম্বর কি ছিল? অলিগোডেন্ড্রোসাইট। 3 নম্বর কি ছিল? মাইক্রোগ্লিয়া। 4 নম্বর কি ছিল? এপেন্ডাইমা। বলো তো এর মধ্যে সিএসএফ তৈরি করে কোনটা? এপেন্ডাইমা। গপ গপ করে ফ্যাগোসাইটোসিস, মাইক্রোগ্লিয়া। সবচেয়ে ছোট কোনটা? মাইক্রোগ্লিয়া। সবচেয়ে ছোট কোনটা? তারকা আকৃতির কোনটা? অ্যাস্ট্রোসাইট। অ্যাস্ট্রোসাইট। এটা কি প্রদান করে? পুষ্টি। কি প্রদান করে? পুষ্টি। আর অলিগোডেন্ড্রোসাইট কি তৈরি করে? মাইলিন আবরণ। মাইলিন আবরণ। শীত মানে কিন্তু আবরণ, শীত মানে কি আবরণ। এবং মাইলিন আবরণ তৈরি হয় দুটো জিনিস দ্বারা, একটা নাম হচ্ছে প্রোটিন আর একটা নাম লিপিড বা ফ্যাট। লিপিড বা ফ্যাট। গুড। চলো সিনাপস আবার 4 ধরনের। চলো আসো দেখো কি লেখা রয়েছে। এক্সোসোমাটিক। এক্সোসোমাটিক। আচ্ছা এক্সো মানে একজন, মনোযোগ দাও, ভেতরে কিছু পড়া দরকার নেই। এক্সো মানে কি? একজন। আর সোমাটিক মানে সোমা, সোমা মানে কোষ দেহ। সোমাটিক মানে কি? তাহলে একজন এবং নিউরনের কোষ দেহ মিলে যে সিনাপস তাকে বলা হচ্ছে এক্সোসোমাটিক। চলো আসো এক্সোডেনড্রাইটিক মানে একজন এবং ডেনড্রাইটের মধ্যে যে সিনাপস সেইটা। চলো আসি এরপরে দিকে দেখো একজনিক মানে একজন এবং একজনের মধ্যে যে সিনাপস সেটাকে বলা হচ্ছে কি? বলো দেখি। একজনিক। এরপরে দেখো ডেনড্রাইটিক। ডেনড্রাইটিক মানে কি? ডেনড্রন এবং ডেনড্রনের মধ্যে যেটা। জাস্ট এই জায়গায় আমাদের আর আহামরি কোনো কিছু নাই। চলো সিনাপসের কাজের দিকে। সিনাপসের কাজের মধ্যে এটাকে আমরা একটু রিডিং পড়বো। ক্লিয়ার? রিডিং পড়লে আমার মনে হয় ইজিলি আমরা সব কিছু পেয়ে যাব। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস বলো, সিনাপসের প্রধান কাজ কি? তথ্যকে স্থানান্তর করা। তথ্যকে স্থানান্তর করা, তাই না? চলো খেয়াল করে দেখো, নিউরন থেকে নিউরনের তথ্য স্থানান্তর করা এর কি কাজ? প্রধান কাজ। স্নায়ু উদ্দীপনাকে কেবল কয় দিকে প্রেরণ করবে? একদিকে প্রেরণ করে। খেয়াল করো বিভিন্ন নিউরনের প্রতি কি সাড়া দেন? সমন্বিত সাড়া দেন, মানে একসাথে কোঅর্ডিনেশন করে এরা। এবং দেখো
অতি নিচু মাত্রার উদ্দীপনাকে বাছাই করে বাদ দিয়ে দেওয়া, মানে যে উদ্দীপনা আমার দরকার নাই সে উদ্দীপনা করে কি করে দেয়, বাদ দিয়ে দেয়। ওকে, এবং প্রচণ্ড স্নায়ু উদ্দীপনায় নিউরোট্রান্সমিটার পদার্থের ক্ষরণ কমিয়ে অতি উদ্দীপনা প্রবাহে বাধা দেয়, ফলে কার্যকর অংশ ক্ষতির হাত থেকে রক্ষা পায়। চমৎকার একটা জিনিস এখানে কথা বলছে। ধরে রাখো খুব বাজে একটা উদ্দীপনা আসছে, যেমন ধরে রাখো কারো একজন মারা গেছে, খুবই ক্লোজ একজন কেউ মারা গেছে, খুব বড় একটা ধাক্কা লাগে না আমাদের, মানসিকভাবে একটা চরম একটা ক্রিটিক্যাল মোমেন্ট ক্রিয়েট হয় না? ওই ক্রিটিক্যাল মোমেন্টেও দেখো আমরা কিন্তু কি হই, আমরা কিন্তু স্টেবল থাকি বা থাকার চেষ্টা করি, বা মানুষ কিন্তু মরে যায় না, তাই না? অনেক ক্ষেত্রে এটা শুনছো না যে একজনের মৃত্যুর কথা শুনে আরেকজন মারা গেছে? এক্ষেত্রে কি হয় যে স্নায়ু উদ্দীপনাটা এতটা বেশি হয়ে যায় যে উদ্দীপনাটা আমাদের দেহের নিজের জন্য কি খারাপ, নিজের জন্য খারাপ। তাহলে এটা হয়ে গেলে কি হবে বলো তো, যে কোনো সময় খারাপ কিছু হয়ে যাবে। তো দেখো ওই খারাপ মোমেন্ট তো অনেক বাজে একটা ইন্টেন্সিটি ক্রিয়েট করে। ওই খারাপ মোমেন্টে আমাদের স্নায়ুরা কি করে জানো, এই স্নায়ুরা যে নিউরোট্রান্সমিটার ক্ষরণ হচ্ছে না, এটা না বাড়ায় ওটা একটু কমায় দেয়, যাতে করে আমরা যাতে আঘাতটা যাতে আস্তে ধীরে সহ্য করতে পারি, আস্তে ধীরে সহ্য করতে পারি। ঠিক যেরকম ভোল্টেজ যদি বেশি চলে যায় দেখবা যন্ত্রপাতি কী হয়ে যাবে, পুড়ে যাবে, পুড়ে যাবে না? সেম জিনিস আমার বডিতে প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণে ভোল্টেজ চলে গেলে, মানে নিউরোট্রান্সমিটারের প্রভাব হয়ে গেলে আমাদের অতি আবেগে আমাদের ক্ষতি হয়ে যাবে, অতি আবেগে ক্ষতি হয়ে যাবে। তো এটা কমাই দিচ্ছে কি, প্রচণ্ড স্নায়ু উদ্দীপনায় নিউরোট্রান্সমিটারের কি ক্ষরণ কমিয়ে অতি উদ্দীপনা প্রবাহে কি দেয়, বাধা দেয়, ফলে কার্যকর অংশ ক্ষতির হাত থেকে কি পায়, রক্ষা পায়। ওকে, এটা হচ্ছে মূলত আমাদের এই সিনাপসের কাজ। এতটুকু খেয়াল করে দেখো, এখানে লেখা রয়েছে যে নিউরন নিঃসৃত রাসায়নিক বস্তু, যেটাকে আমরা বলতেছি নিউরোট্রান্সমিটার। কি ট্রান্সমিটার ভাই? নিউরোট্রান্সমিটার হতেছে একটা রাসায়নিক রস, যেটা কিনা প্রি সিন্যাপটিক নিউরন থেকে পোস্ট সিন্যাপটিক নিউরনে কি নিয়ে যায়, সংকেত বা বার্তা নিয়ে যায়। বলো তো সবচেয়ে বেশি ব্যবহৃত নিউরোট্রান্সমিটারের নাম কি? অ্যাসিটাইল কোলিন। আচ্ছা চলো আসো দেখো, খেয়াল করো, নিউরোট্রান্সমিটার হচ্ছে এক ধরনের রাসায়নিক বার্তা বাহক, যা সিন্যাপসে প্রি সিন্যাপটিক নিউরন থেকে পোস্ট সিন্যাপটিক নিউরনে কি বহন করে, তথ্য বহন করে। ভেরি গুড। তাহলে এটা আমাদের ক নাম্বারের জন্য একটু দরকার, যে আমাদের নিউরোট্রান্সমিটার কি এক ধরনের রাসায়নিক কি বলতো, বার্তাবাহক, যা প্রি সিন্যাপটিক নিউরন থেকে পোস্ট সিন্যাপটিকে কি পরিবহন করে, তথ্য পরিবহন করে। ওকে, আচ্ছা ঠিক আছে, চলো আমাদের মূলত এই যে নিউরোট্রান্সমিটার যে প্রক্রিয়ায় তথ্য নিয়ে যাচ্ছে সেই প্রক্রিয়ার নামটা হচ্ছে নিউরোট্রান্সমিশন। আর নিউরোট্রান্সমিটার একটা ছোট ছোট থলির মধ্যে থাকে, সেটার নাম হচ্ছে সিন্যাপটিক ভেসিকল। তাহলে একটু আগে চিত্রতে দেখাইছিলাম সিন্যাপটিক ভেসিকলে কি থাকে, কি থাকে, নিউরোট্রান্সমিটার থাকে। চলো নিউরোট্রান্সমিটার প্রকার আগেই বলে রাখি, এটাতে একদম 1000% এমসিকিউ দিয়ে দিলাম, মিস নাই কোনো। চলো অ্যামিনো অ্যাসিড ধরনের কি কি রয়েছে আগে একটু পরে, এরপরে সহজ করে দিচ্ছি। দেখো সবচেয়ে জায়গায় চমৎকার একটা জিনিস বলছে গাবা। কি বলছে? গাবা। এখানে দেখো গামা অ্যামিনো বিউটারিক অ্যাসিড, সংক্ষেপে গাবা। তারপরে দেখো কি লিখছে, অ্যাসপার্টেট, এরপরে কি গ্লুটামেট, গ্লাইসিন, টোরিন। আবারও বলো কি কি, গাবা, অ্যাসপার্টেট, গ্লুটামেট, গ্লাইসিন, টোরিন। একসাথে বলো তো, গাবা, অ্যাসপার্টেট, গ্লুটামেট, গ্লাইসিন, টোরিন। আচ্ছা আসো এই জায়গায় দেখো বায়োজেনিক অ্যামাইন, এটা স্টারের উপরে আবার স্টার। এই জায়গায় কি একটা খুঁজে পাচ্ছ, দেখো একটা নাম অ্যাসিটাইল কোলিন। যেটা অ্যাসিটাইল কোলিন হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত নিউরোট্রান্সমিটার। তাহলে বলো সবচেয়ে বেশি ব্যবহৃত নিউরোট্রান্সমিটার কোনটা? সবচেয়ে বেশি ব্যবহৃত নিউরোট্রান্সমিটার হচ্ছে অ্যাসিটাইল কোলিন। এরপরে ডোপামিন, এই নামটা আমরা সবাই শুনছি না? ডোপামিনটা আমাদের অনেক ধরনের কাজ করে, চলাফেরা, মোটিভেশন, বা আমাদের আবেগ সব কিছুতেই আমাদের ডোপামিন কাজ করে। এবং ডোপামিনটা মূলত ক্ষরণ করে কোন গ্ল্যান্ড বলতে পারবা? হাইপোথ্যালামাস। কোন থ্যালামাস? মূলত হাইপোথ্যালামাস। চলো এরপরে হিস্টামিন ক্ষরণ করে কোন ফিল? বেজোফিল। কোন ফিল? বেজোফিল। বলো তো এপিনেফ্রিন আর নর এপিনেফ্রিন ক্ষরণ করে কে বলতে পারবা? অ্যাড্রেনাল গ্ল্যান্ডের অপর নাম কি? বলো সুপ্রা রেনাল গ্ল্যান্ড। তাহলে অ্যাড্রেনাল গ্ল্যান্ডের অপর নাম কি?
সুপ্রারেনাল গ্ল্যান্ড। ওকে, এরপরে দেখো সেরোটোনিন। বলো তো সেরোটোনিন মূলত আমাদের কি কাজে সহায়তা করে? সংকোচন। কিসের সংকোচন? রক্ত, বলো, রক্তনালীর সংকোচন। রক্তনালীর। তাহলে দেখো এই জায়গায় খেয়াল করো, বায়োজেনিক অ্যামাইন কি কি রয়েছে বলো তো? একসাথে বলো, প্রথমটা কি? শোনা যাচ্ছে না, আবার বলো। 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। আচ্ছা, আর সবার শেষে? আচ্ছা, এটা ভুল করা যাবে না। অ্যাসিটাইলকোলিন সবচেয়ে কি ব্যবহৃত? সবচেয়ে বেশি ব্যবহৃত। এরপরে দেখো ডোপামিন। বাইরে যাও। ডোপামিন খেয়াল করো, ডোপামিন কই থেকে খরিত হচ্ছে? হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস থেকে খরিত হচ্ছে। আচ্ছা, খেয়াল করো। এরপরে হিস্টামিন কই থেকে খরিত হচ্ছে? বেজোফিল। কই থেকে? এরপরে দেখো এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন আর কি? সেরোটোনিন। ক্লিয়ার? এতটুকু। আমাদের এখন মেইন জিনিসটা হচ্ছে বায়োজেনিক অ্যামাইনটা মনে রাখতে হবে সবার আগে। তাহলে বলো প্রথমটা কি? জোরে বলো। শোনা যাচ্ছে না, আবারও বলো। 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার। আবারও প্রথমটা কি? 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার। ভেরি গুড। এরপরে দেখো ট্রেস অ্যামাইনস। ট্রেস যাদেরকে অল্প পরিমাণে পাওয়া যায়, যেমন দেখো অক্টোপাস। দেখো লেখা রয়েছে কি? অক্টোপামাইন। কি পামাইন? অক্টোপামাইন। এবং দেখো লেখা রয়েছে ট্রিপ্রামিন। কি লেখা রয়েছে? ট্রিপ্রামিন। এবং লেখা রয়েছে ফেনাইটাইলেমাইন। আচ্ছা, যে হোক, মোটামুটি এই অক্টোপাসটা মনে রাখো। কি মনে রাখবো? অক্টোপাস। চলো আসো পেপটাইডস। এইটা আবার গুরুত্বপূর্ণ। এটাতে আবার একটা স্টার চিহ্ন দিব। দেখো কি? বেটা এন্ডোরফিন। কোন এন্ডোরফিন? বেটা এন্ডোরফিন। সাবস্টেন্স পে। তারপরে দেখো অফ ফেটামিন। চলো আসো সোমাটোস্ট্যাটিন। এই যে গুরুত্বপূর্ণ জিনিস পাইছি। বলো তো সোমাটোস্ট্যাটিন অগ্ন্যাশয়ের কোন কোষ ক্ষরণ করে? ডেল্টা সেল। DELTA। কোন সেল? ডেল্টা সেল। কোন সেল? ডেল্টা সেল। বলো তো সোমাটোস্ট্যাটিন কি কি কাজ করে? সোমাটোস্ট্যাটিন মনে রাখবা অগ্ন্যাশয়ের 4টা কোষ, আলফা, বেটা, ডেল্টা, গামা। তাহলে আলফা থেকে ক্ষরণ হয় গ্লুকাগন, বিটা থেকে ক্ষরণ হয় কি? ইনসুলিন, ডেল্টা থেকে ক্ষরণ হয় কি? সোমাটোস্ট্যাটিনের কাজ হচ্ছে সবাইকে বাধা দেওয়া। সোমাটোস্ট্যাটিনের কাজ হতেছে সবাইকে কি দেওয়া? তাহলে সোমাটোস্ট্যাটিনের কাজই হবে বাধা দেওয়া। সোমাটোস্ট্যাটিনের কাজই কি? আবারও বলো, কি দেওয়া? বাধা দেওয়া। এরপরে দেখো এনকেফালিন এবং কোলেসিস্টোকাইনিন। এখানে আবার একটা গুরুত্বপূর্ণ জিনিস বলছে, পড়াইছি তো আমাদের। কোলেসিস্টোকাইনিন। বলো এই কোলেসিস্টোকাইনিন কাকে সংকুচিত করে? কোলে মানে কি? বলো। কোলে মানে কি? পিত্তথলি। কোলে মানে কি? তাহলে কোলেসিস্টোকাইনিন কাকে সংকুচিত করবে? তাহলে পিত্তথলিকে। কোন থলিকে? পিত্তথলিকে কি করবে বলো? সংকুচিত করবে, চাপ দিবে। পিত্তথলিকে কি করবে? সংকুচিত করবে। তাহলে আবার একবার পড়ার কি দেখো, এটার নাম কি দিছে? পেপটাইডস। জোরে বলো। বিটা এন্ডোরফিন। আবার বলো কি? শোনা যায় না। তারপরে কি? এরপরে কি? সাউন্ড কমে যেতেছে কেন? সোমাটোস্ট্যাটিন। এরপরে কি? আবার উচ্চারণ করো। আচ্ছা, এবার এটা কি? কোলেসিস্টোকাইনিন। বলো কোলেসিস্টোকাইনিন কার উপরে কাজ করতেছে? সোমাটোস্ট্যাটিনের কাজে কি? বাধা দেওয়া। সোমাটোস্ট্যাটিন কোন সেল থেকে খরিত হয়? ডেল্টা সেল থেকে। কোন সেল থেকে? এরপরে দেখো পিউরিন বেজের মধ্যে দেখো অ্যাডিনোসিন, এরপরে অ্যাডিনোসিন ট্রাইফসফেট বা ATP। ওকে, এরপরে দেখো গ্যাস। এটা একটা ইম্পর্টেন্ট। কার্বন মনোক্সাইড, হাইড্রোজেন, কে? সালফাইড এবং নাইট্রিক অক্সাইড। তাহলে বলো, খেয়াল করো কি কি? কার্বন মনোক্সাইড, হাইড্রোজেন সালফাইড এবং নাইট্রিক অক্সাইড। এখানে কিন্তু নাইট্রিকের বদলে নাইট্রাস অক্সাইড দিয়ে দিতে পারে। ওকে, চলে আসো। কার্বন মনোক্সাইডের জায়গায় দিয়ে দিতে পারে কার্বন ডাইঅক্সাইড। আর একক আয়ন হিসেবে কোনটা? দস্তা। কোনটা? তাহলে এতগুলান যে পড়লাম, আমি কিন্তু 4টে জায়গায় স্টার চিহ্ন দিচ্ছি বেশি। আমি পড়ছি 1 2 3 4 5 6 7, 7টার মধ্যে 4টে জায়গাতে আমি স্টার চিহ্ন দিচ্ছি। একটা বায়োজেনিক, অ্যাসিটাইলকোলিন, ডোপামিন, হিস্টামিন,
এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন এবং সেরোটোনিন। এরপরে দেখো পেপটাইডস সবচেয়ে গুরুত্বপূর্ণ সোমাটোস্ট্যাটিন এবং কোলে সিস্টোকাইনিন। একক আয়ন হিসেবে কোনটা? দস্তার ইংরেজি কপার নাকি জিঙ্ক? কোনটা? জিঙ্ক। পরীক্ষাতে জিঙ্ক আমাদের রাসায়নিক ফর্ম হিসেবে আসতে পারে। আর গ্যাসের মধ্যে কার্বন মনোক্সাইড নাকি কার্বন ডাইঅক্সাইড? হাইড্রোজেন সালফাইড এবং নাইট্রিক অক্সাইড। ক্লিয়ার? এতটুকু জিনিস এটাতে। আচ্ছা।